নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সকাল বাজে এখন এই দেখো 6টা, আর আমার দুই ছেলে এখন এই যে সোয়েটার পরে প্রত্যেক দিনই, যেহেতু ঠান্ডা। আর এই যে দেখো ওদের মুখে তো যে অ্যালার্জি শেষ হয়ে গেছে। বাইরে যেহেতু সকালবেলাতে উঠে, তাই একটু যে রোদ্রে নিয়ে এসেছি, আর প্রচন্ড পরিমাণে রোদও উঠেছে। দেখো কিভাবে দেখছে বড় ছেলে, তোমাদেরকে দেখাই। দেখো ওর মুখে অ্যালার্জি একদম কি হয়েছে, ছোটটার মুখে বেশি হয়েছে, এটার মুখে বেশি। বাবা স্মাইল করে দাও, স্মাইল। বাবা টাটা দাও তো। যাই হোক, বেলা কিন্তু এখন অনেক হয়েছে, আর আমার কাজ এখনো শুরুই হয়নি। এই যে এখন শুরু হলো, কম্বল বেঁধে মানে করতেই হবে, কখন শেষ হবে তার ঠিক নেই। সকাল উঠে প্রত্যেক দিন যেটা আমার কাজ, সেটা হচ্ছে এই বিছানা গোটা। বিছানাটা আমার না দেখে মনে হয় যেন আমি না গোছাই, অমনি থাকুক তবু ভালো, কিন্তু না গোছাইলেও আবার হয় না। এই এতগুলো কম্বল, এতগুলো ব্ল্যাঙ্কেট ভাঁজ করতে করতে আমার কোমরে ব্যথা হয়ে যায়। যারা সিজার হয়েছে তারা তো অবশ্যই জানে যে কোমরের ব্যথার কী জ্বালা। তার উপর আমার একটা নয়, দুটো ইঞ্জেকশন, তাহলে আমার কতটা ব্যথা হয় সেটা কিন্তু একমাত্র আমি বুঝি। আমার ব্যথাটা আমি ছাড়া অন্য কেউই কিন্তু বোঝে না। এদিকে দেখো সমস্ত কিছু ব্ল্যাঙ্কেট কিন্তু ভাঁজ করা হয়ে গেছে। এখন এই যে বিছানাটাকে ভালো করে ঝাড়বো। দুদিন পরই নাই বিছানার চাদরগুলো চেঞ্জ করি, কোনোদিন শেয়ার করি, কোনোদিন শেয়ার করি না। এই যে বিছানার চাদরটা দুদিন থেকে আসে, ভাবছি আজ ধুয়ে দেবো, কিন্তু আজকেও ধুয়ে দেওয়া হবে না, কারণ সার্ফ নেই। আর সার্ফ ছাড়া এমনিতে ধুয়ে দিয়ে না কোনো লাভ নেই, ওই নোংরা ঘুরে ফিরে কিন্তু থেকেই যায়। এদিকে এই যে টি টেবিলে যত মানে জিনিস আছে সমস্ত কিছু ভালো করে মুছে নিচ্ছি। দুদিন বাদে মানে মুছি, কোনোদিন তো দেখাই, কোনোদিন দেখাই না, তো ভাবছি আজকে চলো দেখিয়ে দিই। কয়েকদিন বাদেই কিন্তু এই টি টেবিলটা পুরো একদম কলের পরে গিয়ে ধুয়ে নিয়ে এসেছি। এখন দেখে মনে করবে যেন এই 1-1.5 বছর থেকে আমি কোনো রকম পরিষ্কার করি না, এরকম হয়েই থাকে। আর টেবিলটা দেখতে পাচ্ছ কি অগোছালো হয়েছে। আর এই যে দেখো আমার দুই ছেলেকে, সকাল হয়েছে মানে এদের খেলাধুলা শুরু হয়ে গেছে। এই যে দুই ছেলে এখন হচ্ছে আলনায় খেলছে। কোথায় যাও, কোথায় যাও? বোন আর আমার ছেলে যাচ্ছে আমার ফোনে রিচার্জ করতে। ফোনে রিচার্জ নেই, তাই ওই যে দেখো আমি তো একজনকে নিয়ে আসি, মা রান্না করতেছে, সেই জন্য ওকে বললাম যে কি নিয়ে যা। আর ওই জন্য আমার বড় ছেলের মন ভীষণ খারাপ। পাপা কোথায় যাও? পাপা নমো দাও তো, নমো দাও, হ্যাঁ নমো দাও, টাটা দিয়ে দাও দাদাকে, টাটা টাটা করে দাও, টাটা। রোদের 6টা লাগে, দাদা চলে যাবে, টাটা 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 টাটা, টাটাও দিতে পারে এখন। ঘরে এসে দেখি এই যে জানালার পাশে একটা শালিক পাখি। এই যে আমাদের ঘরে বিছানায় সবসময় প্রায় পাখি মানে আসতেই থাকে, যেহেতু জানালাটা খোলা থাকে। তো আজকেও এসেছে একটা পাখি, কোনো দিন তো অনেক পাখি আসে। আমি 15-20 জনের মতো লোকের যে রুটি বানাবো, তার জন্য আটাটা চেলে নিচ্ছি। তো ঘরে রান্নাঘরে চেলে নিচ্ছিলাম, ওইদিকে এই যে রান্না বসিয়ে দিয়েছে বোন, মানে বোন না, মা রান্না বসিয়ে দিয়েছিল, আর অর্ধেক রান্না হয়েছে। এখন রুটি যে খাবে তার ঘন্ট রান্না হচ্ছে। আমার ছেলে এদিকে ঘুমোচ্ছিল, ব্যাগ উঠে পড়েছে, ওকে ছাড়া তো করা যাবে না, তাই বাইরে নিয়ে আসলাম। পুরো ভিডিওটা দেখো, কিসের জন্য এতগুলো রুটি বানানো হচ্ছে সবটাই তোমরা জানতে পারবে। এদিকে দেখো, ও কিন্তু এতটা চুপচাপ থাকার লোক না, ঘুম থেকে উঠেছে বলে চুপচাপ আছে। কি প্যাকেট নিবা না? দুষ্টুমি বাবা ছাগল। ওই যে দেখো গোট 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 গোটের কাছে যাও, গোট, ওই যে দেখো গোট, ওই যে গোট গোট গোটের কাছে যাও, গোট। ছোট ছেলে ঘুমিয়ে পড়েছে, ও ওই যে বোনের সঙ্গে গিয়েছিল দোকান থেকে এসে ঘুমিয়ে পড়েছে, ও ঘুমিয়েছিল, দুজনেই একসঙ্গে ঘুমাইছে। ওই 10 মিনিটের মতন, 10 মিনিট কেউ আগে কেউ 10 মিনিট পরে, ব্যাস দুজনেই ঘুম থেকে আর কিছুক্ষণের মধ্যেই ছোট ছোট ঘুম থেকে উঠবে।
সবগুলো আটা কিন্তু আমি চেলে নিয়েছি, এখন মাখবো। প্রথমে তো ভেবেছিলাম এই গামলাটাতেই হয়তোবা মাখা যাবে। এই গামলাটা কিন্তু মোটামুটি বড় আছে, হয়তোবা ক্যামেরাতে অনেকটাই ছোট দেখা যাচ্ছে। তো তারপর দেখলাম যে এই গামলাটা ধরে না, সেই জন্য আরও বড় একটা গামলা নিলাম আর এই গামলাটাতে মাখবো। আর কিছুটা আটা রেখে দিলাম যাতে আর কি রুটি বেলার সময় লাগে, কারণ রুটি বেলার সময় তো আটা লাগে, তখন কোথায় পাবো। এখন আমি আটাটা মেখে নিচ্ছি আর অনেকটাই টাইম লাগবে এতগুলো আটা মাখতে, আবার আসে আরো মাখতে হবে মনে হয়। আগে এটা মাখি, তারপর দেখা যাবে মাখা লাগে নাকি। আগে আমি প্রায়শই মানে সপ্তাহে 2-3 দিন এরকম মানে বিয়ের আগে এতগুলো রুটি বানাইতাম। তো অনেকদিন ধরে এতগুলো করে বানানো হয় না, যদিও মাঝে মধ্যে খাই, তাহলে ওই 1 প্যাকেট 1.5 প্যাকেট করি। একদিন আমি কত 4 প্যাকেট আটা মানে হয় ওই 80টা কি 90টা রুটি বানিয়েছি। একজন মানুষ খেয়েছে 70টা রুটি। এটা কিন্তু আমার মাখা হয়ে গেছে আর এদিকে বোন ঘন্টটা রান্না করেছে, মানে আলু, বেগুন, মূলো, সয়াবিন, মানে অনেক পাঁচমিশালি একটা ঘন্ট রান্না করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এখন আমি রুটিগুলো লেচি কেটে নিচ্ছি, কারণ যদি লেচি কেটে নেই তাহলে আমার বানাতে পরে সুবিধা হবে, যেহেতু একাই বানাবো আর মানে তখন ওই নিব আর বেলবো। আর যদি লেচি কেটে না রাখি তাহলে একবার নাও লেচি কাটো তারপর বানাও, অনেকটাই লেট হবে। তার উপর আমার বাচ্চা নিয়ে করা। এদিকে দেখো উনুনটা তো লাগাই ছিল, শুধুমাত্র তাওয়াটা এনে বসিয়ে দিয়ে এখন রুটিগুলো বেলবো। সত্যি কথা বলতে আমার রুটি কোনোদিনও খারাপ হয় না। আমি যতদিন থেকে রুটি বানাই প্রত্যেকটা রুটি গোল হয় এবং মানে ফুলকো ফুলকো রুটি হয়। আর রুটিগুলো মানে একদম ভালো হয়, নরম তুলতুলে। আর আমার হাতে রুটি খেতে কিন্তু মোটামুটি বাড়ির সবাই ভালোবাসে। আমাকে না রুটি বানানো কেউ শেখায়নি, কেমন করে যে আমি শিখেছি সেটা বলতে পারি না। ছোট থেকেই আমার রান্নার প্রতি একটা আলাদা টান, আমি রান্না করতে ভালোবাসি। তবে একটা কথা, রান্না করার জন্য আমাকে ঘরে মানে সব জিনিস রাখতে হবে, খুঁজে খুঁজে জিনিস এনে আমার রান্না করা একদমই ভালো লাগে না। এদিকে দেখো কয়েকটা রুটি তো বানিয়ে নিলাম। আর এই জায়গাটাতে না এইভাবে বসতে আমার ভীষণ অসুবিধা হয়েছে। ওই যে আটা দিয়ে যে মানে রুটিগুলো বেলছি সেই আটার জায়গাটাতেই কয়েকটা পিঁপড়ে আছে, তো ওই জায়গাটাতে বসে রুটি বানাইলে আর কি অনেকটাই ভালো হয়, আমার বেলতে সুবিধা হয়। পিঁপড়ে যদি কামড় দেয় তাহলে শেষ, সেই জন্য একটু মানে বাঁকাবাঁকিভাবে বসেছি আর রুটিগুলো ভাজতেছি। আর এতগুলো রুটি ভাজতে মোটামুটি কিন্তু আমারও 1 ঘন্টার মতন সময় লেগেছে। আর রুটিগুলো না যদি একটু দেরি করে বানাইতাম তাহলে কিন্তু আরও ভালো হতো, মানে আটাটা মেখে রাখতাম, দেরি করে বানাইতাম। তাড়াতাড়ি তো খেতে দিতে হবে আর রুটিগুলো বানাইতে সময় লাগবে, তাই কিন্তু তাড়াহুড়ো করে বানাচ্ছে। ওইদিকে আমার ছেলেরাও ভীষণভাবে কান্নাকাটি করতেছে, কারণ মানে কি মা বোন সবাই মোটামুটি আজকে গেছে ধান কাটতে, বাড়িতে এক বোন রয়েছে। থেকে দেখি না আমার রুটিগুলো ঠিক কতটা ফুলকো ফুলকো হয়েছে। একটা দুটি রুটি নয়, প্রত্যেকটা রুটি কিন্তু এমন ফুলকো ফুলকো হয়েছে, দেখে মনে হচ্ছে যেন ময়দা রুটি, কিন্তু ময়দা রুটি একদমই না। তোমরা তো নিজেরাই দেখলে যে আমি রেশনের আটা রুটি বানাচ্ছি। আসলে রুটি বানাটা আমি মনে করি যে মাখার সময় মাখা যদি ঠিকঠাক হয় তাহলে রুটি কিন্তু প্রত্যেকটাই ভালো হয়। আর মাখা যদি খারাপ হয় তাহলে রুটি যতই চাপ দেওয়ার না কেন রুটি কিন্তু ফুলে ফেপে উঠবে না। আর আমি না গ্যাসের থেকে বরঞ্চ উনুনে রুটি বানাতেই বেশি পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ গ্যাসে কেমন জানি একটা আমার খারাপ লাগে। আর উনুনে বানাইলে যেহেতু মানে খড়ির ছাই হিট থাকে, প্রত্যেকটা রুটি সমানভাবে ফুলে ফেপে ওঠে। এদিকে দেখো এক এক করে কিন্তু আমি সমস্ত রুটিগুলোই মানে ভেজে নিয়েছি। এখন খাবারটা যে পাঠাবো তার জন্য রেডি করতেছি। তোমাদেরকে তো ভিডিও শুরুতেই বলেছি প্রায় 15 জনের রুটি বানাবো, তো প্রায় 15 জনের মধ্যে ওই 8 জন ঠিকঠাক খাবে, আর বাড়িতে যে 5-10 মানে 6 জন আছে কেউ 1-2 করে খাবে। তো ওই 8 জনের জন্য আগে ভালো করে পাঠাতে হবে। আমি ওই 30 থেকে 32টার মতন রুটি এইখানে দিচ্ছি আর বাকি রুটিটা বাড়িতে থাকবে। আর এদিকে তো ঘন্টটা হয়ে গেছে। আর দেখো যেহেতু লোক খাবে তার জন্য কিন্তু ভালো ভালো রুটিগুলো দিচ্ছি। ভালো তো সমস্ত রুটিগুলোই হয়েছে, কিন্তু 1-2 যদিও বা খারাপ আছে সেটা আমি দিচ্ছি না। আর নিচে যে রুটিগুলো থাকে ওগুলো কিন্তু খারাপ হয়ে যায়, মানে ওই যে একটা জল জল ভাব এসে যায়, তাই জন্য আর খারাপ রুটিগুলো না দিয়ে ভালো রুটিগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি ঠিকঠাকভাবে গুনে নিচ্ছি আদৌ কি ঠিকঠাক করে রুটিগুলো দিচ্ছে কিনা। তো এই যে দেখো এখানে দিয়েছি আমি 30খানা রুটি, এখানে ঘন্ট, এইখানে আরও কিছু রুটি আছে, এগুলো বাড়িতে খাওয়ার জন্য। এই যে হাঁটি হাঁটি চলো চলো,
মোর আরে মাথা খাওয়াচ্ছেন তোমরা রে, মোর মাথা শেষ করছে না দি। জানি না আজকে আমার ছেলের কি হয়েছে। আমি তো রুটি বানানোর পর দুজনকে একটু খেলা দিয়েছি, তারপর ওদেরকে স্নান করিয়ে দিলাম। স্নান করে দিয়ে ওরা ঘুমাইলো, আমিও ওই যে ওদের জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে স্নান করেছি, অমনি ওরা ঘুম থেকে উঠে পড়েছে। তারপর থেকে এতটা পরিমাণে কান্নাকাটি করছে, মানে অন্যদিন কি হয় বাড়িতে সবাই থাকে একদম কান্নাকাটি করে না, অথচ আজকে এত পরিমাণে কান্নাকাটি করতেছে, বাড়িতেও কেউ নেই, সামলানো একদম মুশকিল। মেজো বোন গেছে টিউশনে, আর ছোট বোন বাড়িতে, ওর কোলে উঠছে না। ওদের জন্য যে একটু রান্না করবো খিচুড়ি সেটাও পারছি না। বোনকে বললাম, ও রান্না করতেছে। আর এখন কি করেছি, ওদের যে গাড়িটা আছে সাইকেল, ওটাতে পাঠিয়ে দিয়েছি এক ছেলেকে, ওইটাতে একটু উঠেছে। এখন তো ও আর অন্য কারো কোলে যাচ্ছে না, আমি এখনো খেতে অবধি পারিনি। দেখো পাঠিয়ে দিয়েছে, অমনি আবার চলে এসেছে ও। একদম বিকেল হয়েছে, তখন দেখো এক পাল এসেছে শুয়োরের দল। শুয়োরের দলগুলোকে চড়ায়, যেহেতু শুয়োর কচু খেতে খুবই ভালোবাসে, আর ওই সারা বছরই কচু খেয়ে খেয়ে বেরোয়। কয়েকজন লোক মানে দলগুলোকে চড়ায়, তো ওই যে এসেছিল। আর কতগুলো শুয়োর দেখেছো, আর দেখো তার পিছে পিছে কিন্তু অনেক বাচ্চাও রয়েছে, ছোট ছোট বাচ্চাগুলো। এগুলো না ওই নদীর পাড়ে থাকবে, 2-3 দিন আমাদের এইদিকে খাওয়াবে, তারপর অন্য একটা এলাকায় চলে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, বাই বাই।